কোনো অনুষ্ঠান বাড়িতে বাবুর্চিরা যেভাবে বিরিয়ানি রান্না করে সেরকম টেস্ট কিন্তু আমরা বাসায় রান্নালে হয় না। তো আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেই রেসিপি কিন্তু একদম অথেন্টিক বাবুর্চিদের মতো বিরিয়ানি রান্না হবে। তো প্রথমে আমি একটু কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আগে থেকে মাংসগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। বেশি ভাজার দরকার নেই, কিছুক্ষণ ভেজে নিলেই হবে। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কতটুকু ভাজার পর উঠিয়ে নিচ্ছি। তো বেশি ভাজতে গেলে কিন্তু আর পরে মশলা দিলে সেগুলো আর ভিতরে প্রবেশ করবে না। মাংসগুলো যেই তেলে ভাজা হয়েছে সেই তেলে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো এগুলোকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। এই বিরিয়ানি রান্নাতে কিন্তু বেশি মশলার প্রয়োজন পড়ে না। তো আমার এখানে ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, তারপর দিয়ে দিলাম রসুন বাটা। এগুলোকে একটু পেঁয়াজের সাথে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি। পরবর্তীতে আমি এখানে কিন্তু গোলমরিচের গুঁড়া বা শুকনো মরিচের গুঁড়া দিব না। তারপর আমি এখানে দিয়ে দিলাম বাদাম বাটা, পরিমাণ মতো লবণ, তারপরে একটু দিয়ে দিলাম পানি। তো এগুলোকে একটু কষিয়ে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে টমেটো সসও দিয়েছিলাম। তারপরে এখানে আমি এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দেব। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব যাতে উপরে তেল ভেসে ওঠে। তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি কিন্তু এখানে আর কোনো মশলা ইউজ করব না। তো এখানে আমি দিয়ে দিলাম মাংসগুলা। আমি যেহেতু এগুলোকে বেশি ভাজি নাই, তো এখানে আমি মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নেব। বিরিয়ানি রান্না করার জন্য তো মাংসটা রেডি করে নিলাম। তো এখন আমি চালটা রেডি করে নেব। তার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম তেল, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম আস্ত গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা। মশলাগুলোকে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা। অফ ক্যামেরায় বিরিয়ানির চালটা আমি সুন্দরভাবে ধুয়ে ছেঁকে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা। মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব ছাকিয়ে রাখা চালগুলো। চুলার হিট মিডিয়ামে রেখে চালটা সুন্দরভাবে ঝরঝরা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 গ্লাস দুধ। আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে তাহলে পাউডার দুধ একটু গরম পানিতে মিক্স করে দিয়ে দিতে পারেন। তারপর আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো বিরিয়ানি মশলা। আমি কিন্তু বিরিয়ানি মশলাটা পুরোটা ইউজ করি না, অল্প একটু দিয়েছি। তারপরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখানে আমার পাতিলটা একটু ছোট হয়ে গিয়েছিল, আমি নাড়াতে খুব কষ্ট হতেছিল। অফ ক্যামেরা আমি এটা সুন্দরভাবে মিক্স করে নিয়েছিলাম। শুরুতেই কিন্তু বলেছিলাম এই বিরিয়ানি রান্না করতে বেশি মশলার প্রয়োজন হয় না, তারপরেও কিন্তু এটা একদম বাবুর্চিরা যেভাবে অনুষ্ঠানে রান্না করে ঠিক সেভাবেই হয়েছে। খেতে দুর্দান্ত হয়েছে। আমার এই রেসিপি ফলো করে যদি বাসায় একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। আমার রেসিপি ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে বা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।